শুভ নববর্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা। আর নববর্ষের দিন সকালে জলখাবারে স্পেশাল কিছু হবে না, সেটা কি করে হতে পারে? ঘরে কি পনির আছে? চলো পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নাও। এদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটাকে মিহি করে পেস্ট করে নিলাম। কয়েকটা কাজু বাদাম, চারু মগজ, পোস্তকে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে টুকরো করে রাখা পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। কয়েকটা কাজু বাদাম আর কিশমিশগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে একই তেলের মধ্যে ছোটো ছোটো টুকরো করে রাখা ফুলকপি, গাজর, বিনসটাকেও হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। সবজিগুলো তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবার কিছুটা ঘি দিয়ে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে টমেটো আদার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। তার মধ্যে পোস্তর পেস্টটা সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তার মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু মিষ্টি আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তার মধ্যে ভেজে রাখা সবজি, ভেজে রাখা পনির, কাজু বাদাম, কিশমিশ, কয়েকটা কড়াইশুঁটি, ক্যাপসিকাম, একটু কর্ন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিই। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। যখন বেশ একটু ঘন ঘন হয়ে আসলো, ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো, কেশরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল নবরত্ন কোরমা। আর নববর্ষের দিন সকালবেলা গরম গরম লুচির সাথে নবরত্ন কোরমা খেতে তো দারুণ লাগলো।